হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানো আমি আমার ননদ বাড়িতে এসেছি। তো আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম, তো আমার ননদের মেয়ে বললো মামি যেও না, এখানে একটা মেলা হচ্ছে। তো আমার সোনাটা ঘুমিয়ে পড়েছিল, খুব কান্নাকাটি করছে তুলেছি বলে। তাই বললাম ঠিক আছে, তাহলে আর আজকে বাড়ি যাচ্ছি না, একটু মেলায় ঘুরে আসি। তো চলো, তোমাদেরকেও আমি মেলাটা দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই দেখো মেলায় চলে এসেছি। আমি জাস্ট ভাবতেই পারিনি মেলাটা এরকম হতে চলেছে, মানে এরকম মেলা আমি হয়তো প্রথমবার দেখছি। তোমরাও দেখো, মানে হাতে গোনা কয়েকটা দোকান বসেছে, তাও আবার খোলা মাঠের মধ্যে। তো দেখতেই পাচ্ছ ধান কাটা হয়েছে, সেই পুরো ফাঁকা মাঠ দেখেছো, পুরো ধান গাছের সেই গোড়াগুলো আছে। আর দেখো মাঠটা পুরো ফাঁকা, এখানে জাস্ট হাতে গোনা কয়েকজন লোক বসে গান শুনছে, একটা বাচ্চা ছেলে গান করছে। তো আমি তো বুঝতেই পারিনি, মানে মেলাটা আমি কোথায় ভেবেছিলাম যে যাব, একটু সাজার জিনিস কিনবো, একটু ঘুরবো, প্রচুর খাবো। তো খাবার দাবারেরও সেরকম কোনো দোকান বসেনি। তো দেখো মানে আমরা এত হাসছিলাম, বুঝতেই পারছি না মানে এটা কি হচ্ছে। মানে পুরো ফাঁকা জায়গা, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, পুরো ফাঁকা। তো দেখো, তোমরা দেখো পুরো ফাঁকা জায়গাটা। আর ওরাও সবাই বসেছিল কিসের উপরে বলো তো, বিচুলিগুলো পেতে ওর উপরে বসেছিল। তো দেখো ভালো করে একবার দেখে নেবো, ওই দেখো বিচুলি পাতা আছে, ওর উপরে ওরা সবাই বসে মানে গান শুনছে। আর ফাঁকা জায়গা, ঠান্ডা তো লাগবেই। তো গান শুনছে ওরা, তো আমি আর কি করব বলো, একটু দাঁড়ালাম, গান শুনলাম। তারপরে সবাই দেখছি আবার ওইদিকে যাচ্ছে কেন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে কেন যাচ্ছে। তার আগে দেখো আমার ননদের মেয়ে বলছে মামি তুমি ভাইকে নিয়ে এখানে দাঁড়াও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে, কাউকে যখন পেয়েছি, এতদিন তো আমার ভিডিও আমিই করি। তো চলো, এই দেখো এখানে সেই এগুলোকে কী পিঠে বলে, ভাপা পিঠে। তো এখানে ভাপা পিঠে খাবে বলে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি এর আগে একবার খেয়েছি, তো ভাবলাম খাই আর একবার, সবাই যখন খাচ্ছে তো আমিও খাই। তো এখানে দেখো আমাকে দিয়ে দিল পিঠে। তো আমার ননদের মেয়ে বলছে খাও তুমি খাও স্টাইল দিয়ে, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো সত্যি কথা বলতে ভাপা পিঠেটা আমার একদম ভালো লাগেনি। মোটটা কথা এর মধ্যে মানে গুড়টা কম দিয়েছিল। তো আমি একটু ফোনটা নিয়ে ন্যাকামি করছিলাম। তারপরে দাঁড়াও আমার ভাগ্নিকে দেখাচ্ছি, ও এখন খাচ্ছে। তো এই দেখো চলে এসছে। তো এরপরে আমার যা রাগ হচ্ছিল কি বলবো, দেখো কি করলো। এটার জন্য রাগ হচ্ছে না, ও যে এরকম একটা মেলায় নিয়ে এসছে ওই তো ভাবতে পারিনি। তো ও 1-2 বছর আগে একবার এসছিল, এখানেই কোথায় একটা মেলা হতো, ও ভেবেছিল সেই মেলাটাই হচ্ছে, সেই কারণেই ও আমাদেরকে নিয়ে এসেছিলো। তো আমি তো ওর উপর পুরো রেগে গিয়েছিলাম যে তুই এটা কোন জায়গায় নিয়ে চলে এসেছিস। কিন্তু বলছে মামি আমিও জানি না যে এরকম মেলা এখানে হয়, আমি সত্যিই জানি না। তো নিয়ে এসছে, আর কি করব বলো, কিছু তো করার নেই। তো আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম, তো আমরা এখন চলে যাব। তো যাওয়ার সময় দেখো কত সুন্দর কসমেটিক্সের দোকান। তো একটা দোকানই বসেছিল, আমরা একটু দেখলাম। আর দেখো এখন বাড়ি চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকেইনি আমরা। তো মাঠ চারিদিক পুরো অন্ধকার। তো আমরা ওখান থেকে চলে আসার পরে অনেকটা এসছি টোটো করে আসার পরে, তো এখানে এসে ফুচকা খাচ্ছি। তো এখানকার ফুচকাটা বলে খুব টেস্টি হয়। আমার ভাগ্নি বলল, ওর কথা শুনে তো একবার রেগে গিয়েছিলাম, ভাবলাম যে না আর একবার করি। তো ফুচকাটা এত বড় দিয়েছিল, প্রথমে সব ছোটো ছোটো ফুচকা দিচ্ছিলো, এত বড় ফুচকা দিয়েছিল খেতে পাচ্ছিলাম না। আর প্রথমে আলু মাখাটা এত ঝাল হয়েছিল না, পরেরটা খুব ঝাল হয়েছিল। আর আমার বর বলছে আর খেয়ে নাও। তো ফুচকাটা সত্যি খুব ভালো হয়েছিল, অন্তত মানে এরকম একটা টেস্টি ফুচকা খেতে পারলাম, এটাই অনেক। একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিলো, আমারও খুব ঝাল লাগছিলো, তাই আমার বরের মুখে ঠুসি দিলাম। খাবো না করছিল, আবার খেয়েও না।